নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো তোমাদের জন্য আজকে আরও একটা নতুন মেকআপ ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই মেয়েটার ভিডিও মানে আমি যখন সাজিয়েছিলাম এর আগের দিন বিয়েবাড়ির লুকটা তোমাদের সবাইকে দেখেছি। তো আজকের ছিল রিসেপশন পার্টি মেকআপ লুক। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা বিফোর মেকআপ লুক, যেটা আমি আগে দেখিয়েছিলাম। দেন আমি টাকে প্রিপারেশন করে নিচ্ছিলাম স্কিনটাকে মেকআপ করার আগে। যেটা আমি তোমাদের বারবার বলি, ক্লিনজিং, টোনিং আর ময়েশ্চারাইজিং, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট আমাদের স্কিনের জন্য মেকআপ করার আগে। এটা আমাদের স্কিনকে টোটালি ক্লিন করে, ক্লিনজার। আর টোনারটা আমাদের স্কিনের পোর্স যেগুলো ওপেন হয় সেগুলোকে টোনারের সাহায্যে আমরা কোষগুলোকে যেটা ওপেন হয় সেটাকে লক করি। আর ময়েশ্চারাইজার আমাদের স্কিনটাকে হাইড্রেট করে, হাইড্রেশন দেয়। তো সেই জন্য আমাদের ক্লিনজার, টোনার আর ময়েশ্চারাইজার খুবই ইম্পর্টেন্ট, গুরুত্বপূর্ণ একটা পার্ট, যেটা না করলে কিন্তু আমাদের মেকআপের প্রথম বেসটাই হবে না। আর মেকআপ যদি করেও থাকি আমরা এটা ছাড়া, তাহলে কিন্তু মেকআপ প্রমিনেন্ট বসবেও না, সুন্দর হবেও না। তো সেই জন্য ক্লিনজার, টোনার আর ময়েশ্চারাইজারটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট মেকআপ করার আগে। তো তারপর আমি কনসিলার প্যালেট থেকে ওর স্কিন কারেকশান যেগুলো ছিল সেগুলো আমি কন্ট্রোল প্যালেট থেকে সেই কন্ট্রোলের সাহায্যে আমি কিন্তু কারেকশান করে নিচ্ছিলাম। যেহেতু ওর একটু ডার্ক টোন ছিল, তো সেহেতু আমি কিন্তু ওর স্কিন টোন অনুযায়ী কিন্তু প্রথমে আমি 2-3টে সেট একসঙ্গে ম্যাচ করে নেওয়ার পর কিন্তু অ্যাপ্লাই করেছিলাম ব্লেন্ডারের সাহায্যে। তো আমি আগের দিন যেটা মেকআপ করেছিলাম ওর স্কিন টোনে একদমই কিন্তু স্কিন টাইপ অনুযায়ী আর স্কিন টোন অনুযায়ী কিন্তু আমি মেকআপটা রেখেছিলাম। আজকের কিন্তু ওর থেকে একটু আমি লাইট করব, যেহেতু আমি ভেবেছিলাম যেহেতু লেহেঙ্গা পরেছি আর এটা রাতের মেকআপ, তো আগের দিন যতটা ন্যাচারাল ছিল তার থেকে একটু আমি দুটো টোন একটু লাইট রাখার চেষ্টা করেছিলাম। তো তার জন্য একটু আমি ফেয়ার দিয়েছিলাম ফাউন্ডেশন। তো জানি না কেমন লাগছিল, তো তোমাদের সাথে সেই জন্যই আমি শেয়ার করলাম মেকআপ ভিডিওর পুরো টিউটোরিয়াল ভিডিওটা। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখতে থাকো। আর তোমরাও যদি আমার কাছে পার্টি মেকআপ লুক বা ব্রাইডাল মেকআপ লুক করতে চাও, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও। আমার নিয়ারেস্ট হলে কাছাকাছি অবশ্যই তোমাদেরকেও আমি এরকম সুন্দরভাবে আমার মেকআপ লুক তোমাদের স্কিন টোনে কিন্তু ক্রিয়েট করব। তো যাই হোক, তোমরা পুরো ভিডিওটা দেখো। আর আমি কিন্তু ওর স্কিন টোনে ব্যবহার করেছিলাম একটা মেবলিনের লিকুইড লিপস্টিক, যেটা আমি ব্লাশ হিসেবে ব্যবহার করেছিলাম। আর ও কিন্তু ব্লাশ লাগাতে খুব বেশি পছন্দ করে, আমাকে বলেছিল সুদেষ্ণা ব্লাশটা কিন্তু একটু বেশি লাগাবে। তো সেই জন্য আমি ক্রিম ব্লাশার হিসেবে কিন্তু আমি লিপস্টিক অ্যাপ্লাই করেছিলাম। তো তোমাদের যদি ক্রিম ব্লাশার থাকে তা সেটাও তোমরা ব্যবহার করতে পারো। দেন আমি কিন্তু কন্ট্রোল পাউডারের সাহায্যে স্কিনের যে টোটাল ফাউন্ডেশন অ্যাপ্লাই অ্যান্ড ব্লাশিং যে অ্যাপ্লাই করেছিলাম টোটালটাই লক করে নেওয়ার জন্য কিন্তু আমি কম্প্যাক্ট পাউডার কিন্তু দিয়ে আমি ওটাকে পুরো টোটাল ফেসটাকে লক করে দিলাম। তারপর আমি অ্যাপ্লাই করে নিয়েছিলাম ওর আইব্রোসটাকে সুন্দরভাবে শ্যাডোর সাহায্যে একটা স্পুলি ব্রাশের সাহায্যে কিন্তু ড্র করেছিলাম। যেহেতু আমি এটা শ্যাডো প্যালেট থেকে ব্যবহার করছি, তো আমার তো ব্রাশ লাগবেই। আর যদি তোমরা কেউ মনে করো যে জেল যে আইব্রো লাইনারটা হয় সেটাও ব্যবহার করতে পারো, বা আইব্রো পেন্সিলও থাকে সেটাও তোমরা অ্যাপ্লাই করতে পারো। আমার এটা এখন সুবিধা মনে হয় খুব তাড়াতাড়ি জলদি করার জন্য আমি নিজের ক্ষেত্রেও অ্যাপ্লাই করি। আর যদি আমার কোনো সাজানোর থাকে সেটাও আমি তার জন্য অ্যাপ্লাই করি। তো সেই জন্য তোমাদের এটাই আমি দেখালাম, তোমাদেরও সুবিধার্থে এটা কিন্তু খুব ভালো। তোমরা যদি সঠিক পদ্ধতিতে যদি এটা অ্যাপ্লাই করতে পারো বা ড্র করতে পারো তার জন্য। যদি না পারো তাহলে কিন্তু তোমরা অবশ্যই আইব্রো পেন্সিল অ্যাপ্লাই করো, তাহলে এটা কিন্তু কমফোর্টেবল হবে তোমাদের জন্য। তো দেন আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছিলাম, অ্যান্ড দেন আইল্যাশে গ্লু লাগিয়ে আইল্যাশটাও লাগিয়ে নিয়েছিলাম। মেকআপ কিন্তু আইল্যাশ ছাড়া একটা অসম্পূর্ণ, কারণ প্রত্যেকটা মেকআপের পার্টসই সুন্দর, যদি আমরা আইল্যাশটাকে না লাগাই কিন্তু আইটা কিন্তু আর অতটা সুন্দর পরিমাণে
মাধুর্য লাভ করবে না। আইল্যাশটা লাগানোর পর কিন্তু চোখের সৌন্দর্যের আরও একটু অসাধারণ মাত্রা বৃদ্ধি করে দেয়। তো তোমরা দেখো টোটালটা আমি আবার ফের কিন্তু পাউডার ব্লাশ অ্যাপ্লাই করেছি, যেহেতু ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছিলাম, তারপরে আবার পাউডার ব্লাশও অ্যাপ্লাই করেছিলাম, তারপর হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছিলাম। যেহেতু নয়নে পাউডার ব্লাশ একটু বেশি লাগাতে বলেছিল, যে ওর গালটা যেন একটু বেশি পিঙ্ক লাগে, ওর ব্লাশ লাগাতে এমনিতেও খুব পছন্দ হয়, ওর এমনিতেও ভীষণ ভালো লাগে, তো সেই জন্য একটু বেশি পরিমাণে দিতে বলেছিল, তো তাই জন্য দিয়েছিলাম। আর লিপটাকে ড্র করে নিয়েছিলাম সুন্দর করে। তো লিপটা তো ড্র করতেই হবে, যেহেতু ঠোঁটটাও একটা মেকআপের অন্যতম একটা অংশ। প্রত্যেকটা পার্টসই সুন্দর করে যদি না সাজানো হয়, কিন্তু একটা যদি কম একটি ওদিক হয়, কিন্তু পুরো মেকআপটাই কিন্তু বাজে দেখতে লাগে। তাই জন্য ফেসের প্রত্যেকটা পার্টই সুন্দর করে ধৈর্য ধরে কিন্তু যদি আঁকো তোমরা, তবেই কিন্তু একটা মুখশ্রীর চেঞ্জ হবে, তার সুন্দর থেকে সৌন্দর্যতা আরও অতুলনীয়ভাবে বৃদ্ধি পাবে। তো সেই জন্যই আমাদের মুখের প্রত্যেকটা পোর্শন, চোখ, আইব্রোস, নোজ, লিপ, ব্লাশার, হাইলাইটার, প্রত্যেকটা পার্ট যেটা মেকআপে রয়েছে, প্রত্যেকটা সুন্দরভাবে যদি তোমরা পার্ট মেনটেন করে ব্যবহার করো, অ্যাপ্লাই করো, কিন্তু তবেই কি একটা মেকআপের যে লুক সেটা কিন্তু মাধুর্য বৃদ্ধি পাবে। তো সেই জন্যই বললাম, কোনো অংশ কিন্তু একটুও খামতি রাখলে হবে না, ঠিক আছে? তো সেই মতোই কাজ। আমি দেখো লিপটাকে সুন্দর করে ড্র করে নিয়েছি। লিপটাকে সুন্দর করে ড্র করে নেওয়ার পর ওর যে লুকটা তোমরা দেখতেই পাবে, ওর লুকটা দেখো। অলরেডি কথা এত বলছে যে তাদের মধ্যে লিপস্টিক লেগে গেছে, আর ল্যাসটা লাগানোর পর চোখটাও খুলতেই পারছিল না, তো সেটার সাহায্যে আমি হাত দিয়ে একটু চোখটাকে খুলে দিলাম। তো দেখো লুকটা কত ভালো লাগছে। আর নিচের ল্যাস পোর্শনটা, লোয়ার ল্যাশ পোর্শনটা চোখের নিচে দেখো আমি একটু সাইড দিয়ে স্মাচ করে নিচ্ছিলাম, যেহেতু আমি কাজল পরাইনি, তো সেহেতু একটু শেড দিয়ে, ডার্ক লাইট টু ডার্ক শেড দিয়ে আমি কিন্তু লোয়ার ল্যাশ লাইনটা একটু সুন্দর করে স্মাচ করে দিচ্ছিলাম। তো তোমরা বলো তো কী কী শেড আমি ব্যবহার করেছি, যদি তোমরা বুঝতে পারো তাহলে একটু কমেন্টে জানাও, আর যদি না বুঝতে পারো অবশ্যই জিজ্ঞাসা করো, আমি জানাচ্ছি। প্রত্যেকটা তথ্যই তোমাদের সাথে শেয়ার করি, আমি যতটুকু আমার নলেজ রয়েছে মেকআপ রিলেটেড, আমি সবটুকুই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি, কিছুই হাইড করি না। কারণ আমি যদি তোমাদেরকে একটু তুলে ধরতে পারি, তোমার এটার দ্বারা উপকৃত হবে, আর তোমরা অ্যাপ্লাই করে তোমাদের মুখের মধ্যে সুন্দরভাবে মেকআপ করতে পারবে। তোমরাও যেখানে যাবে একটা সুন্দর লুক ক্রিয়েট করতে পারবে খুব সহজেই, তার জন্যই তুলে ধরা। দেন হেয়ার স্টাইলটা নিয়ে আমি বসে গেছিলাম। প্রথমেই তো আমি আগে ক্রিম পার করে নিয়েছিলাম, যাতে একটু সময়টা বাঁচাতে পারি, যেহেতু আগের দিন ওকুম রেগে গেছিলো, টাইমটা খুবই শর্ট ছিল, হেয়ার করতে গিয়ে একটু টাইম চলে গেছিলো, তো সেহেতু আমি ক্রিম পার করে নিয়েছিলাম। দেন ওর রিকোয়ারমেন্ট ছিল কি চুলটাকে পুরো ছাড়ার, আর নিচে কার্ল করার, আর মিড পোর্শনে যেটা পপ করার পর কিন্তু ওখানে চিপস লাগানোর রিকোয়ারমেন্ট ছিল, তো সেই মতোই আমি করে দিয়েছিলাম। তো তোমরা দেখতেই পাচ্ছ কার্ল প্রসেসিংটা অলরেডি চলছে। তো কার্ল প্রসেসিং হয়ে যাওয়ার পর পুরো লুকটা তোমরা দেখতে পাচ্ছ। তোকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। আর এটা ছিল ওর ফাইনাল অ্যান্ড ফুল লুক। ও তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছিল, আমি সেই সময় ওর লুকটা ভিডিও ক্লিপ নিয়েছিলাম ছোটো করে। আর এটা হচ্ছে ফাইনাল যেটা আমি নিয়েছিলাম, একটা ছোট্ট সুন্দর ভিডিও ও পোস্ট দিয়েছিল। তো ওর আই লিপ থেকে শুরু করে প্রত্যেকটা লুক, মানে প্রত্যেকটা পোর্শন যে ছোটো ছোটো করে ক্লিপ নিয়েছিলাম তোমাদেরকে দেখাবো বলে। তোমরা দেখো অবশ্যই কেমন লাগছে। আর তোমরা যদি এরকম সাজতে চাও তাহলে অবশ্যই তোমরাও কমেন্টে জানিও, বা আমাকে মেসেজ করো মেসেঞ্জারে, বা যাদের কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, পার্সোনাল নাম্বার রয়েছে, টেক্সট করো, মেসেজ করো। আমি কিন্তু অবশ্যই চেষ্টা করবো তোমাদের ডেটে সাজানোর। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।